নমস্কার এবং স্বাগতম আপনাদের এই সেশনে, যার নাম হলো টেপের টার্নিং অ্যাটাচমেন্ট দ্বারা মেল টেপের টার্নিং এবং অফসেট টেল স্টক। তাহলে চলুন শুরু করা যাক এই বিশেষ অনুষ্ঠান। আসুন এই অধিবেশনের উদ্দেশ্যগুলো দেখে নিই। এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন টেপার টার্নিং অ্যাটাচমেন্ট পদ্ধতি দ্বারা মেল টেপার উৎপাদন করতে, সারফেসটি নর্ল করতে, টেপারের অভিব্যক্তি অনুসারে অফসেটের পরিমাণ গণনা করতে, টেইল স্টক বন্ধ সেট পদ্ধতি দ্বারা বাইরের টেপার চালু করতে। এই অনুশীলন পরিচালনার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি হল স্টিল রুল, আউটসাইড ক্যালিপার্স, ফেসিং টুল, সেন্টার ড্রিল, চ্যামফারিং টুল, টেপার টার্নিং অ্যাটাচমেন্ট, নার্লিং টুল, ড্রিল বিটস, ড্রিল চাক, পার্টিং টুল, বোরিং টুল, vernier bevel protector, and vernier calipers. টেপার তৈরির জন্য টেপার টার্নিং অ্যাটাচমেন্ট ব্যবহার করা হয় দীর্ঘ টেপার্স, পাওয়ার ফিড, অভ্যন্তরীণ টেপার্স, টেপার কোণ 7 ডিগ্রির থেকে কম। সংযুক্তিটিতে একটি গাইড রয়েছে যা বেড বরাবর স্থির করা হয়েছে এবং সেটি স্ক্রু প্রক্রিয়া ব্যবহার করে প্রয়োজনীয় টেপার কোণে সরানো যেতে পারে। গাইডে মাউন্ট করা স্লাইডিং ব্লক একটি পিভট জয়েন্টের মাধ্যমে ক্রস স্লাইডের সাথে সংযুক্ত থাকে। ক্রসফিট বন্ধ করা হয়। টুল সহ ক্রস স্লাইড গাইডের সাথে চলে। গাইডের অবস্থান একটি কোণ দ্বারা পরিবর্তিত হলে প্রয়োজনীয় টেপার কোণটি কাজের অংশে প্রাপ্ত হয়। যৌগিক স্লাইড ব্যবহার করে কাটার প্রয়োজনীয় গভীরতা দেওয়া যেতে পারে। আসুন এখন টেপার টার্নিং অ্যাটাচমেন্ট ব্যবহার করে বাহ্যিক টেপার তৈরি করার ক্রমটি শিখে নিই। কাঁচামালের আকার পরীক্ষা করুন। একটি 3-জ চাকের মধ্যে উপাদান রাখুন। এক প্রান্তে মুখোমুখি অপারেশন সম্পাদন করুন। মুখোমুখি প্রান্তে একটি সেন্টার ড্রিল করুন। মুখোমুখি প্রান্ত থেকে 20 mm ব্যাস পেতে 22.5 mm দৈর্ঘ্যের টার্নিং অপারেশন সম্পাদন করুন। প্রান্তটি 1x45 ডিগ্রিতে চ্যামফার করুন। কাজের অংশটি বিপরীত দিকে ঘোরান এবং জয়ের মধ্যে ক্ল্যাম্প করুন। মুখোমুখি অপারেশন সম্পাদন করুন এবং নিশ্চিত করুন মোট দৈর্ঘ্য 75 mm আছে কিনা। কেন্দ্রগুলির মধ্যে কাজের অংশটি ধরে রাখতে একটি সেন্টার ড্রিল করুন। মুখোমুখি প্রান্ত থেকে 16 mm ব্যাস পেতে 15 mm দৈর্ঘ্যের টার্নিং অপারেশন সম্পাদন করুন। টেপার টার্নিং অ্যাটাচমেন্টে 5 ডিগ্রি 45 ইঞ্চেসের একটি কোণ সেট করুন এবং 37.5 mm দৈর্ঘ্যের ফিট প্রদান করে বাহ্যিক টেপারটি প্রাপ্ত করুন। আসুন এখন টেল স্টক অফসেট পদ্ধতিতে টেপার তৈরির ক্রমটি আমরা শিখে নিই। র ম্যাটেরিয়াল পরীক্ষা করুন। কেন্দ্রগুলির মধ্যে কাজের অংশটি ধরে রাখুন।
12 mm ব্যাস পেতে 15 mm এর জন্য ধাপটি বেঁকিয়ে টার্নিং করে কেন্দ্রগুলির মধ্যে কাজের অংশের টুকরোটি উল্টো করুন এবং পুনরায় ঠিক করুন। অন্য প্রান্তে 12 mm ব্যাস পেতে 15 mm এর জন্য স্টেপ টার্নিং অপারেশন করুন। এই অনুশীলনের জন্য টেপার 32 mm ব্যাস থেকে 22 mm ব্যাস 109 mm দৈর্ঘ্যের ওপরে দিতে হবে। এই টেপারের জন্য টেল স্টক অফসেট করার জন্য গণনাটির নিম্নরূপ হল: বড় ডায়া 32 mm বিয়োগ ছোট ডায়া 22 mm 2 দ্বারা ভাগ স্পেসিমেনের পুরো দৈর্ঘ্যের সঙ্গে গুণ করে 180 mm টেপারের দৈর্ঘ্য 109 mm দ্বারা বিভক্ত। টেইলরের স্টকটি অবশ্যই 8.2 mm দ্বারা অফসেট করা উচিত। টেল স্টক অফসেট করে টেপার টার্নিং অপারেশন করুন। একইভাবে 20 mm দৈর্ঘ্যের 32 mm থেকে 22 mm পর্যন্ত অন্য টেপারটি 13.85 mm দ্বারা টেইলের স্টকটি অফসেট করে সঞ্চালন করুন। ভার্নিয়ার বেভেল প্রোটেক্টর এবং ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে কাজের অংশটির আকার পরীক্ষা করুন। নিরাপত্তা সতর্কতা: ধারালো কোণগুলি সরান। সেন্টার ড্রিলিংয়ে এবং টেপার টার্নিং করার সময় কুল্যান্ট ব্যবহার করুন। নার্লিং করার সময় ধীর গতি ব্যবহার করুন। নার্লিং করার সময় প্রচুর পরিমাণে কুল্যান্ট ব্যবহার করুন। আমরা যা শিখেছি চলুন সংক্ষেপে জেনে নিই। টেপার টার্নিং অ্যাটাচমেন্ট পদ্ধতি দ্বারা মেল টেপার উৎপাদন করা, পৃষ্ঠটি নার্ল করা, টেপারের অভিব্যক্তি অনুসারে অফসেটের পরিমাণ গণনা করা, টেল স্টক বন্ধ সেট পদ্ধতি দ্বারা বাইরে টেপার চালু করা। সুতরাং এতক্ষণ আমরা টেপের টার্নিং অ্যাটাচমেন্ট দ্বারা মেল টেপের টার্নিং এবং অফসেট টেল স্টকের ব্যাপারে কথা বললাম। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে।